নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকের আয়োজন। প্রথমে আমি বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় প্রকাশ সম্পর্কিত বিষয়াবলী আলোচনা করব। তারপর ভিডিও শেষে একটি সংক্ষিপ্ত প্র্যাকটিস সেশন রাখব, যাতে আমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। শুধুমাত্র ভিডিও দেখে যাওয়াতে কোনো উপকার হাসিল হবে না যতক্ষণ না প্র্যাকটিস করা না হবে। সুতরাং প্রত্যেক শিক্ষার্থীকে আমি অনুরোধ করব, আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর শেষে প্র্যাকটিস করে আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। সর্বোচ্চ নম্বরদারদের পরবর্তী ভিডিওতে তাদের নাম প্রকাশ করা হবে। এখানে কয়েকজন শিক্ষার্থী রয়েছে, যেমন সাফাতুম সামিয়া, ইফতিয়া, জেরিন, কাশফি, ওয়াসিম, আবদুল্লাহ, সাইবা, মিসবা ইত্যাদি, যারা আত্মারি একাডেমির জন্য আন্তরিক। আত্মারি একাডেমির পক্ষ থেকে তাদের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। সুতরাং শুরু করা যাক। ক্লাস টেমপ্লেটের দ্বিতীয় পৃষ্ঠার নাম কি? উত্তর বি, সময়সূচি। নবম শ্রেণীর ক্লাস রুটিন আপলোড করতে আমরা কিভাবে সেখানে যেতে পারি? বি, ইনসার্ট অপশনে ছবিতে ক্লিক করে। নিউজ লেটার পৃষ্ঠায় প্রথমে আমরা কি লিখতে পারি? উত্তর সি, একটি মাস ও বছর। ওয়েবসাইট প্রকাশ করার জন্য আমরা কোন বোতামে ক্লিক করতে পারি? উত্তর সি, প্রকাশ, দ্যাট মিনস পাবলিশড। যদি ব্যবহারকারী প্রস্তাবিত ওয়েব ঠিকানা পরিবর্তন করতে চান, তবে তাদের কি করতে হবে? উত্তর বি, একটি ডোমেন কিনতে হবে। ওয়েবসাইট তৈরির বিকল্প প্ল্যাটফর্ম কোনটি? উত্তর সি, ওয়ার্ডপ্রেস। কোন ধরনের ভাষা একটি কম্পিউটার বুঝতে পারে? বি এবং সি উভয়ই, মেশিন কোড ও প্রোগ্রামিং ভাষা। একটি কম্পাইলারের প্রধান কাজ কি? উত্তর বি, সমস্ত নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত করা। নবম শ্রেণীর ক্লাস রুটিন আপলোড করার জন্য আমরা কি ব্যবহার করি? উত্তর বি, ইমেজ। নিউজ লেটার পৃষ্ঠায় কি যুক্ত করা হয়? উত্তর এ, ছবি। গুগল সাইটসে একটি ওয়েবসাইট প্রকাশ করতে কি ক্লিক করতে হয়? সি, প্রকাশ। ওয়েবসাইট প্রকাশের সময় কিভাবে সেটিকে পাবলিক করা হয়? উত্তর বি, পাবলিশ অপশনে ক্লিক করে। গুগল সাইটসে প্রকাশের পর কোন বার্তা দেখা যায়? উত্তরে সফল হয়েছে। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কি তৈরি করা যায়? উত্তর বি, ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেসে আমাদের কি করতে হয়? উত্তর বি, অ্যাকাউন্ট তৈরি করতে হয়। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কোন অপশনগুলি পাওয়া যায়? উত্তর বি, মিডিয়া, পৃষ্ঠা এবং অ্যাপিয়ারেন্স। ওয়ার্ডপ্রেসে একটি নতুন পৃষ্ঠা যোগ করতে কোন বোতামে ক্লিক করতে হয়? উত্তর এ, যোগ করুন। পাইথন কি? উত্তর সি, একটি প্রোগ্রামিং ভাষা। কোন ভাষাটি প্রথমে শেখা উচিত? উত্তর সি, পাইথন। কোনটি একটি কম্পাইলারের কাজ? উত্তরে নির্দেশনা একবারে রূপান্তর করা। কি ধরনের কোড কম্পিউটার বুঝতে পারে? উত্তর বি, বাইনারি কোড। থনি সফটওয়্যার কি? সি, একটি প্রোগ্রামিং সফটওয়্যার। পাইথন ডাউনলোড করতে কোন লিঙ্কটি ব্যবহার করতে হয়? উত্তর বি, www.python.org/downloads। পাইথন ইনস্টল করার সময় কোন অপশন চেক করতে হয়? উত্তর বি, সব অপশন চেক করা। কোড রান করার জন্য কোন বোতামে ক্লিক করতে হয়? উত্তর সি, রান। পাইথনের রূপান্তরের সিস্টেম কি? উত্তরে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। কম্পাইলার কোন অবস্থায় কাজ করে? উত্তর বি, একবারে সব নির্দেশনা রূপান্তর করে। ইন্টারপ্রেটার কি ধরনের নির্দেশনা রূপান্তর করে? উত্তর বি, একের পর এক নির্দেশনা। পাইথন ব্যবহার করে কোন কাজ করা যায়? উত্তর ডি, সবই, অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট, ডেটাবেস পরিচালনা, ডেটা বিশ্লেষণ, সবই। কোন প্রোগ্রামিং ভাষায় সেমিকোলন ব্যবহার করা হয়? উত্তর সি, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন ইনস্টল করার পর প্রথম কোন সফটওয়্যারটি ব্যবহার করতে হয়? উত্তরে থনি। কম্পিউটারের জন্য নির্দেশনা লিখতে কোন ভাষা ব্যবহার করা হয়? উত্তর বি, প্রোগ্রামিং ভাষা। পাইথন কি ধরনের ভাষা?
উত্তর এ উচ্চ স্তরের ভাষা। পাইথনের লিঙ্কটি কোথায় পাওয়া যাবে? উত্তর এ www.python.org। পাইথনের নতুন ভার্সন ডাউনলোড করতে কোন বোতামে ক্লিক করতে হবে? উত্তর বি ডাউনলোড। পাইথন কোড লেখা হয় কোন টুলে? উত্তর বি থনি। কোড লেখার জন্য কোন অপশন ব্যবহার করা হয়? উত্তর এ টেক্সট বক্স। কোন ভাষাটি প্রথমে শেখা উচিত? উত্তর সি পাইথন। কোনটি একটি কম্পাইলারের কাজ? উত্তরে নির্দেশনা একবারে রূপান্তর করা। থনি সফটওয়্যার কি? উত্তর সি একটি প্রোগ্রামিং সফটওয়্যার। পাইথন ইনস্টল করার সময় কোন অপশন চেক করতে হয়? উত্তর বি সব অপশন চেক করা, অর্থাৎ ডেটা সেভ করা, বি ইনস্টল নাও, ডি রান টাইম, সব সেভ করতে হবে। কোড রান করার জন্য কোন বোতামে ক্লিক করতে হয়? উত্তর সি রান। পাইথনের রূপান্তরের সিস্টেম কি? উত্তরে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। কম্পাইলার কোন অবস্থায় কাজ করে? উত্তর বি একবারে সব নির্দেশনা রূপান্তরিত করে। ইন্টারপ্রেটার কি ধরনের নির্দেশনা রূপান্তর করে? উত্তর বি একের পর এক নির্দেশনা। পাইথন ব্যবহার করে কোন কাজ করা যায়? উত্তর ডি সবই। কম্পিউটারের জন্য নির্দেশনা লিখতে কোন ভাষা ব্যবহার হয়? উত্তর বি প্রোগ্রামিং ভাষা। পাইথনের নতুন ভার্সন ডাউনলোড করতে কোন বোতামে ক্লিক করতে হবে? ডাউনলোড। কোড লেখার জন্য কোন অপশন ব্যবহার করা হয়? টেক্সট বক্স। এক কথায় প্রকাশ। গুগল সাইটে ক্লাস রুটিন আপলোড করার জন্য কি ধরনের ফাইল প্রয়োজন? উত্তর গুগল সাইটে ক্লাস রুটিন আপলোড করার জন্য সাধারণত ইমেজ ফাইল প্রয়োজন। গুগল ড্রাইভে ইভেন্টের ছবি আপলোড করতে কি করতে হয়? গুগল ড্রাইভে ইভেন্টের ছবি আপলোড করতে সেই মাসের অনুষ্ঠানের ছবির ফোল্ডারটি গুগল ড্রাইভে আপলোড করতে হবে। একটি গুগল সাইট প্রকাশ করার জন্য কি করতে হয়? গুগল সাইট প্রকাশের জন্য পাবলিশ বাটনে ক্লিক করতে হয়। প্রকাশ জারত্ব। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটি সাইট তৈরি করার জন্য প্রথমে কি করতে হয়? ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। প্রোগ্রামিং ভাষা শিখলে কি সুবিধা? প্রোগ্রামিং ভাষা শিখলে কম্পিউটারকে বিভিন্ন নির্দেশনা দেওয়া সম্ভব এবং সমস্যার সমাধান করতে সাহায্য হয়। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার মধ্যে পার্থক্য কি? উত্তর কম্পাইলার সমস্ত নির্দেশনা একসঙ্গে মেশিন কোডে রূপান্তর করে, ওয়ারএস ইন্টারপ্রেটার একে একে নির্দেশনা রূপান্তর করে। পাইথন কি? উত্তর পাইথন একটি জনপ্রিয় এবং সহজে শেখার মতো প্রোগ্রামিং ভাষা। গুগল সাইটে ইভেন্টের ছবি সংযোজনের প্রক্রিয়া কি? গুগল সাইটে ইভেন্টের ছবি সংযোজনের জন্য ড্রাইভ আইকনে ক্লিক করে ছবি সংযোজন করতে হয়। গুগল সাইটের ইউআরএল কিভাবে পরিবর্তন করতে হয়? গুগল সাইটের ইউআরএল পরিবর্তন করতে হলে আপনাকে একটি নতুন ডোমেইন কেনার প্রয়োজন। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কোন কোন অপশন থাকে? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে পোস্ট, মিডিয়া, পেজ এবং অ্যাপিয়ারেন্সের মতো অপশন থাকে। ক্লাস রুটিনের ছবিটি আপলোড করার জন্য কিভাবে সঠিক ফাইল নির্বাচন করবেন? উত্তর কম্পিউটার থেকে সঠিক ক্লাস রুটিনের ইমেজ ফাইল নির্বাচন করে আপলোড করতে হবে। গুগল সাইটে প্রকাশের পরে সাইটটি কিভাবে দেখা যাবে? সাইটটি প্রকাশ করার পরে ভিউ পাবলিশড সাইট বাটনে ক্লিক করে দেখা যাবে। পাইথন ইনস্টল করার পরে কি করতে হয়? পাইথন ইনস্টল করার পরে থনির সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে হবে। গুগল সাইটের কন্টেন্ট আপডেট করার জন্য কি করতে হয়? নতুন কন্টেন্ট যোগ করার জন্য অ্যাড নিউ পেজ বাটনে ক্লিক করে আপডেট করতে হয়। কোন অ্যাপ্লিকেশনটি পাইথন কোড লেখার জন্য ব্যবহৃত হয়? পাইথন কোড লেখার জন্য থনি অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়। গুগল সাইটে শেয়ার করার জন্য কিভাবে অন্যকে আমন্ত্রণ জানানো হয়? শেয়ার উইথ আদার্স অপশনে ক্লিক করে তাদের ইমেল ঠিকানা লিখে শেয়ার করতে হয়। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সাইট তৈরি করতে কোন তথ্য প্রয়োজন? সাইট তৈরি করতে ইমেল, ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রয়োজন। ক্লাসের কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার উপায় কি? ডিজিটাল মাধ্যম ব্যবহার করে তথ্য শেয়ার করে এবং সাইট তৈরি করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। পাইথন শিখতে কী ধরনের সমস্যার সমাধান করা যায়?
উত্তর, পাইথন শিখলে গণনা, তথ্য বিশ্লেষণ এবং অটোমেশন সংক্রান্ত সমস্যা সমাধান করা যায়। ক্লাস রুটিন তৈরি করতে কোন টুল ব্যবহার করা হয়? ক্লাস রুটিন তৈরি করতে সাধারণত মাইক্রোসফট এক্সেল, গুগল শিটস বা বিভিন্ন অনলাইন রুটিন জেনারেটর টুল যেমন ক্লাস টাইম টেবিল মেকার ব্যবহার করা হয়। নিউজলেটারে সাধারণত কী কী অন্তর্ভুক্ত করা হয়? নিউজলেটারে সাধারণত সংবাদের শিরোনাম, আপডেট, আর্টিকেল, ইভেন্টের তথ্য, নতুন পণ্য বা পরিষেবা এবং যোগাযোগের তথ্য অন্তর্ভুক্ত করা হয়। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কী কী অপশন পাওয়া যাবে? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে পেজ তৈরি ও এডিট, পোস্ট তৈরি, থিম এবং প্লাগইন ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজমেন্ট, সেটিংস, কমেন্ট ম্যানেজমেন্ট এবং মিডিয়া আপলোড করার অপশন পাওয়া যায়। পাইথন কোড রান করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? পাইথন কোড রান করার জন্য সাধারণত আইডিয়ালি, পাইচার্ম, ভিজুয়াল স্টুডিও কোড, জুপিটার নোটবুক বা অ্যানাকোন্ডা সফটওয়্যার ব্যবহার করা হয়। কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে প্রধান পার্থক্য কী? কম্পাইলার কোডকে সম্পূর্ণভাবে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করে এবং একটি এক্সিকিউটেবল ফাইল তৈরি করে, যেখানে ইন্টারপ্রেটার কোডকে লাইন বাই লাইন অনুবাদ ও এক্সিকিউট করে। পাইথনের নতুন ভার্সন কিভাবে ডাউনলোড করা যায়? উত্তর, পাইথনের নতুন ভার্সন python.org ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়। সেখান থেকে অপারেটিং সিস্টেম অনুযায়ী নির্দিষ্ট ভার্সন সিলেক্ট করে ডাউনলোড করা সম্ভব। HTML কি এবং এটি কিভাবে ব্যবহৃত হয়? HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত একটি মার্কআপ ভাষা। এটি ওয়েব পেজের স্ট্রাকচার বা কাঠামো নির্ধারণ করতে ব্যবহৃত হয়, যেমন হেডার, প্যারাগ্রাফ, ইমেজ, লিঙ্ক ইত্যাদি। ইন্টারপ্রেটারের কাজ কি? ইন্টারপ্রেটার প্রোগ্রামিং ভাষার কোডকে লাইনের ভিত্তিতে অনুবাদ করে এবং কোডের প্রতিটি লাইন এক্সিকিউট করে। এটি প্রোগ্রামের ভুল সহজে খুঁজে পেতে সহায়ক। কোন প্রোগ্রামিং ভাষায় সেমিকোলন ব্যবহৃত হয়? সি, সি++, জাভা, জাভাস্ক্রিপ্ট এবং PHP প্রোগ্রামিং ভাষায় সেমিকোলন ব্যবহৃত হয় কোডের এক লাইনকে অন্য লাইন থেকে আলাদা করতে। প্র্যাকটিস সেশন। পাইথন ডাউনলোড করতে কোন লিঙ্কটি ব্যবহার করতে হয়? পাইথন ইনস্টল করার সময় কোন অপশন চেক করতে হয়? কোড রান করার জন্য কোন বোতামে ক্লিক করতে হয়? পাইথনের রূপান্তরের সিস্টেম কি? কম্পাইলার কোন অবস্থায় কাজ করে? ইন্টারপ্রেটার কী ধরনের নির্দেশনা রূপান্তর করে? পাইথন ব্যবহার করে কোন কাজ করা যায়? কোন প্রোগ্রামিং ভাষায় সেমিকোলন ব্যবহার করা হয়? পাইথন ইনস্টল করার পর প্রথম কোন সফটওয়্যারটি ব্যবহার করতে হবে? কম্পিউটারের জন্য নির্দেশনা লিখতে কোন ভাষা ব্যবহার করা হয়? গুগল ড্রাইভে ইভেন্টের ছবি আপলোড করতে কি করতে হয়? একটি গুগল সাইট প্রকাশ করার জন্য কি করতে হয়? ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটি সাইট তৈরি করার জন্য প্রথমে কি করতে হয়? প্রোগ্রামিং ভাষা শিখলে কি সুবিধা হয়? কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য কি? পাইথন কি? গুগল সাইটে ইভেন্টের ছবি সংযোজনের প্রক্রিয়া কি? গুগল সাইটের URL কিভাবে পরিবর্তন করতে হয়? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কোন কোন অপশন থাকে? ক্লাস রুটিনের ছবিটি আপলোড করার জন্য কিভাবে সঠিক ফাইল নির্বাচন করবেন?